আসলে তৃণমূলের পরিকল্পনা ছিল যে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি হামলা চালাবো এবং সিআরপিএফ যারা শুভেন্দুবাবুর নিরাপত্তায় নিয়োজিত আছেন, জেড প্লাস একজন মানুষ, তার প্রোটেক্টকে বাঁচাতে তারা ওখানে গুলি ছুঁড়বে এবং গুলি ছুঁড়লে আরেকটা শীতলকুচি হবে। সেই ট্র্যাপে যে কোনোভাবেই হোক সিআরপিএফ পা দেয়নি। যেভাবে তারা গাড়ির কাঁচ ভেঙেছে, গাড়ির কাঁচটা কিন্তু সাধারণ গাড়ি ছিল না। এক্ষেত্রে শুভেন্দুবাবু আজকে যে গাড়িটা ব্যবহার করেছিলেন সেটা একটি বুলেট প্রুফ গাড়ি। সেই বুলেট প্রুফ গাড়ির যদি কাঁচ ভাঙতে পারে, মানে যেটা দিয়ে আঘাত করা হয়েছে দ্যাট ইজ মোর দ্যান বুলেট, তবেই সেই গাড়িটার কাঁচ ভাঙা সম্ভব হয়েছে। এই যদি ঘটনা হয় তাহলে সাধারণ গাড়িতে যদি উনি আজকে যেতেন তাহলে তিনি নিশ্চয়ই আজকে প্রাণে মারা যেতেন। বিরোধী দলনেতা সাংবিধানিক পদ, একটা সাংবিধানিক পদটা প্রশাসনিক পদ, এই প্রশাসনিক পদটা ইকুইভ্যালেন্ট টু অলমোস্ট সিএম বা একজন ক্যাবিনেট মিনিস্টার, তার ওপর এই ধরনের হামলা, গণতন্ত্রের ওপর হামলা। এবং আমি আপনাদেরকে একটা কথা অত্যন্ত দ্বিধাহীন ভাষায় বলতে পারি, ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব হবে। মমতা ব্যানার্জি যেভাবে এসআইআরের ক্ষেত্রে এবং বিরোধীদের ক্ষেত্রে যেভাবে সারা বাংলায় একটা অস্থির পরিস্থিতি তৈরি করছেন, সারা বাংলায় যেভাবে ভাষার নিরিখে, কোথাও ধর্মের নিরিখে একটা অস্থির পরিস্থিতি তৈরি করছেন, তার ফলে একটা সাংবিধানিক ক্রাইসিস হবে। এবং তারপর যদি প্রেসিডেন্সিয়াল রুলে ভোট হয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই।